আপনারা জানেন যে রংপুর মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1968 সালে। দীর্ঘ পথ অতিক্রম করে মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ সময় অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছে। বিশেষ করে আমার এই উত্তর অঞ্চলের রংপুর বিভাগে হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত পরিবাররাই বেশি এখান থেকে স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেবা গ্রহণ করেছে। দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিবাদী সরকারের আওতায় দেশের যেমন প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি জায়গায় অব্যবস্থাপনা, অন্যায়, জুলুম, দুর্নীতি, অবহেলা ছিল, তার থেকে রংপুর হাসপাতালটাও বাইরে ছিল না। আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি রংপুরেরই সন্তান। এটা নিয়ে অনেকে হয়তো বিতর্ক করেন যে ওনাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার সরকারের নীতিমালায় বলা আছে যে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা সংসদ সদস্য। প্রথম অপশনে যেহেতু আমি এই অঞ্চলের ছেলে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আজকে আমাদের এই ব্যবস্থাপনা কমিটির দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ বৈঠক করেছি। বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা 3 স্তরে এই রংপুর হাসপাতালটাকে কত জনসেবামূলক, অর্থাৎ কত স্বাস্থ্যসেবা দেওয়া যেতে পারে এবং কত আস্থার মধ্যে নিয়ে আসা যেতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অগ্রগতির মধ্যে আমি 2-1টি কথা বলি। আমরা আগামী 2 মাসের মধ্যে এখানে যে আইসিইউ বেড রয়েছে 10টি মাত্র, এটি আমরা আরও 10টি সংযুক্ত করব, অর্থাৎ 20টি বেডে এখানে আইসিইউ চালু থাকবে। এখানে কেবিনের যে সমস্যাটা তুলে ধরা হয়েছে, কেবিনের অ্যাটেন্ডেন্টের কোনো থাকার জায়গা নেই, বেড নাই, এটিকে আমরা সংযুক্ত করেছি। একজন করে অ্যাটেন্ডেন্ট রুগীর সঙ্গে থাকতে পারবে। এখানে অপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যানেস্থেসিয়ার সংকুলনের অভাবে সবসময় অপারেশন চালু থাকে না, যার কারণে রুগীরা অনেক সময় মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়, মৃত্যুবরণও করে। সেটিকে আমরা সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখানে জনবলটাকে আমরা সম্পৃক্ত করব। এখানে অনেকগুলো অনিয়ম রয়েছে। আপনারা জানেন যে লাশ পরিবহনের ক্ষেত্রে একটি সিন্ডিকেট এখানে কাজ করে। আমি নির্দেশনা দিয়ে গেছি যে কতটা অ্যাম্বুলেন্স তার তালিকাভুক্ত রাখতে হবে এবং মাইলেজ অনুযায়ী ভাড়াটা নির্ধারণ থাকতে হবে এবং তাদেরকে চালানের আকারে টাকাটা দেয়া হবে। এ ব্যাপারে একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা 3 পক্ষের সঙ্গে আলোচনা করবে, অ্যাম্বুলেন্সের মালিক বা চালক, আমাদের সিটি কর্পোরেশন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে সেই অনুযায়ী এটি পরিচালিত হবে। এখানে কোনো সিসি ক্যামেরা নেই। এত বড় একটি হাসপাতাল, সিসি ক্যামেরা নেই। এটাকে জরুরি ভিত্তিতে আমি নির্দেশনা দিয়েছি আগামী 1 মাসের ভিতরে যাতে সিসি ক্যামেরার আওতায় গোটা হাসপাতালটাকে নিয়ে আসা হয়। এখানে রাতের বেলায় দেখা যাচ্ছে যে অনেক আইন শৃঙ্খলার অবনতি ঘটে, বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকে। সেজন্য বলা হয়েছে আগামী 7 দিনের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল লাইট দিয়ে এটাকে আলোক উজ্জ্বল করা হবে, যাতে এখানে ওই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। এখানে আবার জলাবদ্ধতা রয়েছে। সিটি কর্পোরেশনকে আমি নির্দেশ দিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে যত অবৈধ স্থাপনা রয়েছে 2 ধারে সবগুলোকে উচ্ছেদ করে দিতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের সীমানা যে প্রাচীর রয়েছে সেখানেও মানুষ ভেঙে নতুন নতুন প্রবেশদ্বার করেছে, এগুলোকে আমরা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এবং আউটসোর্সিংয়ে এখানে 124 জন মানুষ নিয়োগ করা হয়েছে। এটা দিয়ে হয় না, সংকুলন হয় না। সে কারণে আমি অনুরোধ করেছিলাম এখানে চেম্বার অফ কমার্স তাদের পক্ষ থেকে 10 জনকে এখানে প্রতি মাসে তারা যেটা তাদের সম্মানী বলি, ভাতা বলি, সেটা তারা দিবে। এবং এখানে আমাদের সংসদ সদস্য আমার বন্ধু বেলাল, সেও বলছে যে সে তার থেকে 5 জনকে দিবে। আমি চেষ্টা করব 50 জনকে আরও অন্য অন্য সংস্থা বা ব্যক্তিবর্গ থেকে এখানে সহযোগিতা প্রদান করার জন্য, যাতে বাইরের বহিরাগত যারা এখানে কাজ করে, ট্রলি নেওয়ার ক্ষেত্রে, রুগী নেওয়ার ক্ষেত্রে নানান ধরনের পয়সা, নানান ধরনের অবৈধ দালাল চক্র, এটাকে আমরা রাখবো না। আমরা চাবো ওটা স্বাভাবিক পদ্ধতিতে আসার জন্য। যারা এখানে ডিউটিরত থাকবে প্রত্যেকটা কর্মচারীর ভেস থাকতে হবে এবং যারা অ্যাটেন্ডেন্ট, একজন রুগীর একজন অ্যাটেন্ডেন্টকে আমরা অ্যালাউ করব, তাদেরকে আমরা কার্ড দিব, ঝোলানো কার্ড।
আমি সবাইকে অনুরোধ করব অ্যাটেন্ডেন্টরা রুগীরা যাতে কষ্ট না পায়, আমরা যেন অযথা ভিড় না করি। আমাদের কাছে অভিযোগ করা হয়েছে যে যখন আনসাররা বাধা প্রয়োগ করে তখন আমরা শক্তি প্রয়োগ করি, বল প্রয়োগ করি। আমাদের সঙ্গে অনেকেই আসে, তাদেরকে আমরা আটকাইতে পারি না। এখানে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, যার কারণে আনসাররাও দুর্বল হয়ে পড়েছে মানসিকভাবে। আমরা বলেছি ভবিষ্যতে যদি এই ধরনের কেউ বল প্রয়োগ করে এবং ফৌজদারি অপরাধ করে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। মিটিং করব এবং এখানে নিরাপত্তা দেওয়ার জন্য একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প আমরা চালু করলাম। সেখানে পুলিশ কন্ট্রোল রুম চালু থাকবে, যে কোনো সহায়তা তারা দান করবে, তাদের সঙ্গে থাকবে। আমি মনে করি যে দীর্ঘ 17 বছরের এই জঞ্জাল, এই অনিয়ম, এই দুর্নীতি একদিনে হয়তো আমরা পরিষ্কার করতে পারবো না। আমি রংপুরবাসীর, গণমাধ্যমের, রাজনৈতিক নেতার, সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই, যাতে করে এটি একটি মানুষের চিকিৎসা সেবার ক্ষেত্রে যাতে কোনো হয়রানি না হয় এবং মানুষের আস্থা অর্জিত হয়। আমরা নার্সের সঙ্গে কথা বলেছি, তারা যেন রুগীদের সঙ্গে সদ্ভাব করে, সদ আচরণ করে, এবং ডাক্তার সাহেবদেরকে আমি বলেছি তারা যেন তাদের ডিউটির সময় মতো এখানে তারা দায়িত্ব পালন করে। আমরা মনে করি সবাই মিলে যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আমরা অতি অল্প সময়ের ভিতরে এটাকে একটি মানুষের আস্থা অর্জন যাতে হয় সেরকম পরিস্থিতিতে আমরা নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। এটা সংকট সব জায়গায় দেখা গেছে, অনেক জায়গায় 250 বেডের হাসপাতাল করা হয়েছে, অবকাঠামো করেছে, কিন্তু জনবল দেওয়া হয়নি। এ ব্যাপারে আপনারা জানেন যে এবার সরকার স্বাস্থ্যক্ষেত্রে অধিক বরাদ্দ দিয়েছে। এই কারণেই শীঘ্রই জনবল যেগুলো শূন্য রয়েছে এগুলো আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব, এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে সে ব্যাপারে। আমি আশা করি যে আমি সামনের যে কোনো একদিনে স্বাস্থ্যমন্ত্রীকে এই হাসপাতাল ভিজিটের জন্য আমি তাকে নিয়ে আসব। না, আমি তো পরিষ্কার বললাম, অসুস্থ, দরিদ্র এবং অসহায় রুগীদের কোনো রাজনীতি থাকতে পারে না। যারাই অসুস্থ, যারাই রোগে আক্রান্ত, তারা মানুষ হিসেবে আমরা দেখতে চাই। কোনো ধরনের রাজনৈতিক, আমি তো বললাম যে কেউ যদি বল প্রয়োগ করে তার বিরুদ্ধে তো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতটাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, এবং তার নির্দেশনা নিয়ে আমরা কাজ করতেছি। এখানে আমরা যত সমস্যা আজকে শুনেছি, আপনারা দেখেন যে দীর্ঘ প্রায় 4 ঘন্টা আমি বৈঠক করেছি, অনেক আলোচনা হয়েছে। সবগুলো সমস্যা একদিনে আমি সমাধান করতে পারবো না, তবে আমি গ্র্যাজুয়ালি বলেছি যে ধাপে ধাপে আমরা এগুলোকে অ্যাড্রেস করব।